হাই গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিলি চিকেন বানানো সেই রেসিপি নিয়ে এলাম। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু একটা মিহি পেস্ট করে নেবেন। পেস্ট করে ওটা মাংসতে দিয়ে দেবেন। তার মধ্যে সব রকমের সস দেবেন, টমেটো সস, সোয়া সস, চিলি সস, একটু ভিনেগার, একটা ডিম দেবেন, ডিম ফাটিয়ে দেবেন, স্বাদ মতো নুন দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, কর্নফ্লাওয়ার দেবেন, দিয়ে ভালো করে মাখবেন। মেখে এটাকে আধ ঘন্টা বা 40 মিনিট, যে যতক্ষণ পারবেন যতক্ষণ রাখবেন ততক্ষণই ভালো। আমার কাছে বেশি টাইম ছিল না, তাই আমি 40 মিনিটের মতন রেখেছি। রেখে এটাকে পকোড়া ভাজতে হবে ভালো করে, দিয়ে পকোড়ার মতন ভেজে তুলতে হবে। এইভাবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি সব কেটে রাখতে হবে। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। ওর কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এরকম বড় বড় ডুমো ডুমো করে কাটতে হবে। তারপরে একটু ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। একটু লবণ দিতে হবে, লবণ দিলে তাড়াতাড়ি মিহিয়েও যাবে। ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে সব রকমের সস দিতে হবে। সোয়া সস, চিলি সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। এটা মশলাটা যতটা কষাতে পারবেন ততটা ভালো। এর মধ্যে চিনি দিতে হবে, আর একটু স্বাদ মতন নুন দিতে হবে। তারপরে জল ঢেলে দিতে হবে। জলটা যখন ফুটবে তখন পকোড়াগুলো দিতে হবে। আমার রেসিপিটার মধ্যে একটা জিনিস স্কিপ করে ফেলেছি, সেটা হলো এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে জল দিলে গ্রেভিটা গাঢ় হবে। ওটা মুখে বলে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন। এই দেখুন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। বাই বন্ধুরা।